আমরা সকাল থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। এই ধরনের একটি ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। জুলাই বিপ্লবের পরে আমরা প্রথম দাবি ছিল এই ছাত্র সংসদ নির্বাচন। তো আজকে একটা ফেস্টিভ ভোট আপনারা দেখতে পাচ্ছেন। আজকের নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয় হয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল, সে প্যানেলের প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি উৎসাহ দেখতে পাচ্ছি এবং আমরা সামগ্রিক রেসপন্স থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যালট বিপ্লব হবে বলে আমরা বিশ্বাস করি এবং শিক্ষার্থীরা আমাদের যে রেসপন্স, তাদের যে প্রত্যাশা, সব মিলিয়ে আমরা তাদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার জন্য আমরা সামগ্রিকভাবে সবাইকে একসাথে নিয়ে কাজ করব। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনেকগুলো কনসার্ন জানিয়েছি। এর মধ্যে প্রথম কনসার্ন ছিল এখানে বহিরাগত প্রচুর ক্যাম্পাসে প্রবেশ করতেছে, যতগুলো গেট আছে সেখানে নিরাপদ করার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে বহিরাগতরা তারা ক্যাম্পাসে ঢুকছে, তো সামগ্রিকভাবে নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তো সেই নিরাপত্তা যেন তারা ইনশিওর করে। আর দ্বিতীয়ত আচরণবিধি লঙ্ঘন সকাল থেকে দেখতে পাচ্ছি। আমরা আমাদের বন্ধুপ্রতিম এবং যারা প্রার্থী সবাইকে আমরা বলছি আমাদের এখানে দায়িত্বশীল আচরণ করা দরকার, কিন্তু দেখা যাচ্ছে 100 মিটারের মধ্যে ঢুকে স্লিপ দেওয়া হচ্ছে। প্রার্থীরা এখানে জোরপূর্বক অনেককে তাদেরকে ক্যাম্পেইন করছে। তো এইগুলো থেকে আমরা বিরত থাকলে পারলে ভালো হয়। আমরা বলছি এই নির্বাচনে আমাদের সবার দায়িত্বশীল আচরণ করা দরকার। সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। তো আমরা আশা করব শেষ পর্যন্ত সকল প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করবে। আর এর পাশাপাশি আমরা সব কিছু অবজার্ভ করছি, আমরা এখন পর্যন্ত বলতে পারছি না নিরাপত্তা বা যে অবস্থান বোঝা যাচ্ছে সেই পরিস্থিতি কেমন হচ্ছে আমরা এখন বলতে পারছি না। সামগ্রিকভাবে আমাদের শেষ পর্যন্ত অবস্থা আমাদের অবজার্ভ করতে হবে। সেই সর্বশেষ পর্যন্ত আমরা চাই সবাই দায়িত্বশীল আচরণ করুক এবং এখন পর্যন্ত যে কনসার্নগুলো এসেছে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটা কনসার্নের ব্যবস্থা গ্রহণ করুক, তাহলে আমাদের এই নির্বাচনটা শেষ পর্যন্ত আমরা আশা করছি সুস্থতার সাথে আমরা শেষ করতে পারবো। তো এই জায়গায় দায়িত্বশীল পর্যায়ে যারা আছি, আমরা যারা প্রার্থীরা, এরপর হচ্ছে যারা নির্বাচন কমিশনে যারা আছে, সবাইকে এখানে দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি আমি ভোটারদের আহ্বান করবো, আপনারা এখনও যারা ভোট দিতে আসেননি আপনারা আসুন। একটা ফেস্টিভ মোড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সারা দেশে এই গণতন্ত্রের আমরা চমৎকার বার্তা দিব এবং এর মাধ্যমে আমরা একটা গণতন্ত্রের ম্যাচিউর পজিশনে যাবো ইনশাআল্লাহ। সাদিক ভাই, আবু বাকের মজুমদার তিনি অভিযোগ করেছেন এই অমর একুশে হলের কেন্দ্রে ব্যালট বাক্স আগে থেকে ভরা ছিল, এমন একটা সংগঠন খুব কাজ করেছে। আপনি এমন কোনো অভিযোগ পেয়েছেন কিনা, এই অভিযোগে কী বলবেন? আচ্ছা, আমরা এটা খোঁজ নিচ্ছি। এখানে এই বিষয়গুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের যথাযথ এটার যে ঘটনা হয়েছে সেই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া দরকার। আমরা নির্বাচন কমিশন থেকে ব্যাখ্যা চাচ্ছি এবং এই ধরনের যদি ঘটনা হয়ে থাকে অবশ্যই এটা আমরা নিন্দা জানাই। এই যে নির্বাচন, সেই নির্বাচন একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তো আমরা আশা করব তারা দ্রুতই তাদের যে ঘটনাটা ঘটেছে এটার অবস্থান, তারা স্পষ্ট অবস্থান ব্যক্ত করবেন বলে আমরা আশা করছি। ধন্যবাদ।